ওনাদের মেজবানি প্ল্যাটারের যে কয়টা আইটেম মুখে দিয়েছি একটা আইটেমও মজা না, আর খুবই বাজে অভিজ্ঞতা হলো আপনার মেজবান প্ল্যাটার খেয়ে। এটা অসাধারণ, এটা অসাধারণ। চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পর্যটন জেলা কক্সবাজার। তবে খাবার বা আচারে চট্টগ্রামের সাথে কিছুটা ভিন্নতা রয়েছে, আবার মিলও রয়েছে অনেক। সেই মিলটাই খুঁজে পেলাম সুগন্ধা বিচে মেজবানের এই বিজ্ঞাপন দেখে। সমুদ্রের পাড়ে রাতের নীরবতা আমার অনেক পছন্দের। বর্তমানে সেই নীরবতা নেই বললেই চলে, তবে দিনের কোলাহল কিছুটা হলেও কমে আসে রাতে। তাই দিনের থেকে রাতে সমুদ্র পাড়ে যাওয়া আমার বেশি পছন্দের। দুঃখ হয় এমন সুন্দর আর এত বিশাল সমুদ্র পাড় থাকা সত্ত্বেও পর্যটনে আমরা কত পিছিয়ে, পরিবেশ রক্ষায় আমাদের কত অনীহা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের সমুদ্র সৈকত। চট্টগ্রামে যে বিখ্যাত খাবার যে মেজবান, সেটা খাওয়ার খুব ইচ্ছা ছিল। এখানে মেজবানি রেস্টুরেন্ট একটা আছে, ওটাতে আমি যেতে চাইনি। তবে আজকে একটা জায়গার সন্ধান পেলাম যেখানে শুক্রবারের দিন একদম ধুমধাম করে মেজবানি খাবার আয়োজন করা হয়। জামান হোটেলের এই বিজ্ঞাপন চোখে পড়তেই লোভ সামলাতে পারিনি। আজকে রাতের খাবার অবশ্যই মেজবান দিয়ে হতে হবে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা ঠিক একটু আগেই। কিন্তু যখন আবার সুগন্ধা বিচের দিকে আসলাম, ওইখানকার ওই বিজ্ঞাপনটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, রাতে হয়তো তো আরেকবার খাওয়া লাগতেই পারে। আমরা খাওয়া দাওয়া করলাম হচ্ছে 6টার দিকে, তো 10টা 11টা একটু ক্ষুধা লাগবে। তো আমরা যে পরিমাণ হাঁটাহাঁটি করলাম আজকে সুগন্ধা বিচ দিয়ে, সুগন্ধা থেকে কলাতলি পর্যন্ত হেঁটে আসছি। মাঝখানে আমরা আরও সমুদ্রতে পা ভিজালাম, আরও অনেক যা যা ভালো লাগে করলাম। তো মোটামুটি এখন ক্ষুধা অলমোস্ট লেগে গেছে। আমরা এখন যাব জামানে, আর গিয়ে দেখবো জামান যে বিজ্ঞাপনটা প্রচার করছে একদম অথেন্টিক মেজবানি খাবার দাবার তারা শুক্রবারের আয়োজন করেছে, এটা কতটুকু সত্যি আর খাবার আসলেই মজা কিনা। সুগন্ধা থেকে আমরা হাঁটাহাঁটি করতে করতে একদম কলাতলি বিচে চলে আসছিলাম, এবং কলাতলি থেকে এখন একটা সিএনজি নিয়ে যাচ্ছি ঝাউতলা জামান হোটেল। মানে জামান হোটেল কক্সবাজারের যে জায়গায় আছে, আপনি যদি অটো এদেরকে বলেন ঝাউতলা জামান হোটেলে যাবে তাহলে সহজে চিনবে। চলেন যাওয়া যায়। হোটেলের সামনে পৌঁছে যে ভিড়টা চোখে পড়লো, তাতে মনে হলো বেশ মজার কিছুই খেতে যাচ্ছি। এমন ভিড় কি ভালো খাবার ছাড়া সম্ভব? বহুদিন পর এমন ভিড় ঠেলে খাবার খেতে ঢুকলাম। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সেই জামান রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউস, যেটার বিজ্ঞাপন আমরা সুগন্ধা পয়েন্টে দেখে এসেছিলাম। ঠিকানাটা একটু আপনাদের বলে দিই, এই জায়গাটার নাম ঝাউতলা জামান রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। টপ 10-এর একটা বিল্ডিং আছে ঠিক তার পাশে। তাই আমি ভেবেছিলাম যে এত ভেতরে একটা রেস্টুরেন্ট, বেশি হয়তো ভিড় হবে না, কিন্তু আসলে এখানে বেশ বড়সড় একটা ভিড়ই আছে। ভেতরে বসার জায়গা তেমন পাবো কিনা সন্দেহ আছে। আর এখানে ওনাদের সামনের দিকেই কিচেন। আপনাদের ওই মেজবানটা কি আছে না শেষ হয়ে গেছে? আছে, আমরা পাবো এখন? এগুলোতে কি না, এগুলা বিরিয়ানি আইটেম, এটা বিভাগ নি। এটা আমি একটু খাবো। আর এদিকে ওনাদের গ্রিল আছে, এপাশে রুটি বানানো চলতেছে। আসেন ভেতরে যাই। প্রচন্ড ভিড়, মাশাআল্লাহ, একদম কানায় কানায় পরিপূর্ণ। হ্যাঁ, অনেকদিন পরে এরকম বেশ ভিড় একটা জায়গায় খেতে আসছি। হোটেলটা কানায় কানায় পূর্ণ, বসার জায়গা পেতে অপেক্ষা করতেই হবে। হোটেলের সামনে যেমন খাবার বানানোর ধুম লেগেছে, ভেতরে তো মানুষ খাচ্ছে গোগ্রাসে। এমন দৃশ্য দেখে কোনোভাবেই ভাবতে পারিনি আমাদের জন্য কি অপেক্ষা করছে। খাবার আসার আগ পর্যন্ত আমি এটাই বলছিলাম, আমরা বোধহয় অনেক মজার কিছু খেতে যাচ্ছি। এখানে আসলে ঠিকভাবে বসতে পারাটাই এখন একটা মুশকিল। বেশ বিজ্ঞাপনটা ভালো কাজে লাগছে, একদম এই পাশ থেকে শুরু করে পুরোটাই একদম ভর্তি মানুষের। আর আমার আশেপাশে আমি যেখানেই তাকাচ্ছি সবাই মেজবানি খাচ্ছে। ভাইয়া, এরকম কমে লাস্ট খেতে গেছিলাম জানেন? ওই খলিলের হোটেলে, আমাদের মতিঝিলে খলিল হোটেল যখন প্রথম দেয় অনেক ভাইরাল হওয়ার পরে, এরকম বিশাল ভিড় ছিল। তো আজকে আবার আমি এর মাঝখানে এই ভাইরাল কোনো জায়গায় আর যাই নাই। তো আজকে এইখানে এসে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কিনা জানি না, বাট মানুষের মুখে মুখে ভাইরাল হয়ে গেছে ওই যে বিজ্ঞাপনের কারণে। বসার জায়গা নেই। আপনাদের ওই যে মেজবানটা এখনো আছে না, ওটা খেতে পারবো আমরা? সকালের নাস্তা না, আমরা তো এগুলো খাবো না, আমরা খাবো হচ্ছে মেজবান। এই সকাল নাস্তা বিকেলের নাস্তা আমাদের চলবে না। এই যে মেজবানি উৎসবের প্যাকেজ আছে এখানে, একজন জন প্রতি 380 টাকা, আর কেজি করে নিলে প্রতি কেজি 1400 টাকা, হাফ কেজি 700 টাকা। চনার ডালও আছে 1 কেজি 400 টাকা, নলার ঝোল প্রতি কেজি 200 টাকা। আর মেজবানি নলা বিভিন্ন সাইজ অনুযায়ী 200, 300, 400। আচার প্রতি কেজি 300, বোরহানি 1 লিটার 280। আমি বেসিক্যালি ওটা দেখেই তো আসছি, মেজবানি উৎসবের ওইটা দেখেই। প্রাইসগুলো এখানে দেখে নিলাম। 380 টাকায় আই থিঙ্ক ওনারা এই সব কিছুই দিবে, মাংস, তারপরে নলার ঝোল, চনা ডাল। আমাকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সৌদি আরবের রিমালে, সেখানে মাত্র 20 রিয়ালে খুব কম দামে অনেকগুলো আইটেম দিত। এবং এই যে প্যাকেজটা এখানে 380, ওইটা এখানে 20 রিয়াল, মানে বাংলাদেশ টাকায় 780 টাকা ছিল। তো অনেকেই বলছে না এত কম দামে সম্ভব না, আমি মিথ্যা কথা বলতেছি। প্রথম কথা হচ্ছে আমি
মিথ্যা কথা বলি নাই, ওই দামে আমরা খেয়েছি এবং সেটাই আমি বলেছি এবং ওটার স্টাফের মুখেও সেই কথা বলা আছে। তারপরে চনার ডাল নিয়ে একটা ব্যাপার হয়েছে, অনেকেই জানেন না যে আস্ত ছোলা দিয়ে ডাল বানালে সেটাকে চনার ডাল বলে। অনেকেই বলছেন চনা তো গরুর মূত্র, এই ধরনের হাবিজাবি কথা। হ্যাঁ ঠিক আছে, অনেকের কাছে মনে হতে পারে, কারণ অনেকেরই অনেক কিছু জানা থাকে না, আমার নিজেরও অনেক কিছু জানা থাকে না, কিন্তু একটা কথা বলার আগে একটু জানার চেষ্টা করা ভালো না? একটু গুগল সার্চ দিলে বোঝা যেত যে চনার ডাল আসলে কি, এবং চট্টগ্রামে এটাকে চনার ডালই বলে। প্রমাণটা আপনাদের দেখে এখানে মেনুতে আছে, দেখেন এই যে দেখেন মেনুতে খুব সুন্দর করে লেখা আছে মেজবানি চনার ডাল, দেখেছেন? এই যে আপনাদের যে প্যাকেজটায় কি কি থাকে? স্যার আমাদের প্যাকেজ থাকে গরু মাংস, ডাল, মিল লেমন, গরুর মাংস, চনার ডাল, নলার ঝোল আর মিন্ট লেমন, Mint lemon। মানে একটা ড্রিঙ্কসও আছে এর সাথে। জি। তাহলে তো ভালোই, 380 টাকার ভেতরে দিবেন জি। না? তাহলে ঠিক আছে। আর হচ্ছে এটা সব প্রতিদিনই থাকে? যে প্রতিদিন কখন থেকে শুরু কখন শেষ? সকাল থেকে শুরু রাত। মানে মেজবান পুরো সারাদিনই থাকে? আমাদের কিন্তু প্রতিদিন একটা করে যাওয়া যাবে। একটা গরু আস্ত জবাই করে তারপর আপনারা রান্না করেন? জি স্যার। তো মহা আয়োজন। আমার সবসময়, আমি এর আগে কখনো ক্যামেরায় এই কথাটা বলিনি, যে অনেক রেস্টুরেন্টেই যদি কোনো ইন্টারেস্টিং আইটেম থাকে আমি অনেক সময় পারমিশন চাই যে আপনাদের ওই জিনিসটা দেখা যাবে কিনা। তো বেশিরভাগ সময় কিচেনেই থাকে। তো 99% অফ দ্য রেস্টুরেন্ট তারা বলে না ভাইয়া আপনি এদিকে সব ভিডিও করেন, কোনো সমস্যা নাই, কিচেনে যাওয়া যাবে না। এখন আমি জানি না এটার আসল কারণ, তো আমার পক্ষে বোঝা সম্ভব না। অ্যাজ এ গ্রাহক আমি যেটা বুঝি যে আমার কিচেন এইখানে যদি আমি ভিডিও করতে পারি, তার মানে কি এখানে সব ঠিকঠাক আছে, ভিডিওতে আসলে কোনো সমস্যা নাই, তাহলে কিচেন তার মানে কোনো একটা ব্যাপার আছে। ওরা তো আর ওভাবে অর্গানাইজ করে করে না, তাই না? এক্স্যাক্টলি, যে নিয়মে করা উচিত। ওরকম আমরা কথা দেখলে হয়তো বা খাইতেও পৌঁছাবেন, এর জন্য তারা আর কি। মানে আমার ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি যেহেতু এটা আপনার বাসা বাড়ির কিচেন না, এখানে মানুষ এসে খাওয়া দাওয়া করে, পাবলিক কিচেনই বলা চলে, কারণ এখান থেকে আপনি জনগণকে খাওয়াচ্ছেন, তাদের থেকে পয়সা নিচ্ছেন। তো আপনি সেখানে যেতে দিচ্ছেন না বা সেই জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে দিচ্ছেন না, মানে প্রবাবলি, আই এম নট শিওর, বাট প্রবাবলি সামথিং ইজ রং। 99% রেস্টুরেন্টেই তারা সব ভিডিও করতে দিবে, বাট কিচেনে যেতে দিবে না। দিবে আপনি যদি আগে থেকে বলে আসেন। এটা হচ্ছে চনা ডাল চলে আসছে, এই যে চনা ডালের ভেতরে এই যে লাউ থাকবে আর একটু হাড্ডি চর্বি থাকবে আর কি, এই যে সেটাকে চনা ডাল বলে। আর এরকম মাটির হাড়ি ভর্তি ভাত চলে আসছে, প্রচুর পরিমাণে ভাত, এখানে দুইজনে তো এটা খাওয়া শেষ করা যাবে। আমার মনে হয় ডালও এখানে দুইজনের পরিমাণে দিয়েছে একটার ভেতরেই সম্ভবত। যাই হোক, আরও আইটেম বাকি আছে, একটু শশা দিয়ে দিয়েছে, পেঁয়াজ এবং কাঁচামরিচ। নলার ঝোল চলে আসছে, বাট নলার ঝোলে, আচ্ছা নলার ঝোলে শুধু ঝোলই। আগের বার তো আমরা ওসমানিতে খেয়েছিলাম, নলার ঝোলে একটু চর্বি টর্বি ছিল, এটাতে আল্লাহর রহমতে কিছুই নাই। আর এদিকে আমাদের যে মেজবানি যে মাংস সেটা চলে আসছে, তো 2 পিস 4 6 8 9 পিস ছোটো ছোটো তেহারি কাটের মাংস আছে, 2টা নিয়েছি আমরা, সাথে এই চনার ডাল আর এই নলার ঝোল আর এই ভাত। এই প্যাকেজটার দাম হচ্ছে 380 টাকা প্রতি মানুষের জন্য। আসলে খেতে আসছি তো মেজবানি প্লাটার, কিন্তু আমার একদম সামনে, এটা আমার সামনে নামাই দিয়ে গেছে হচ্ছে ওদের বিফ আখনি বিরিয়ানিটা, এবং এটা দেখে আমার মনে হচ্ছে আমি একটু টেস্ট করে দেখি আগে। মেজবানি তো খাবোই, আমার সামনেই এখানে এই যে দেখেন আমাদের মেজবানি যে গরুর মাংস সেটা দেয়া আছে, বেশ কয়েক পিস 7-8 পিস আছে। এইখানে যে আমাদের চনার ডাল, নলার ঝোল আর একটা মেজবানি আর ভাত, এই প্লেটটাতেও 380 টাকা দাম আছেই। আর সাথে আখনি বিরিয়ানির দামটা আমার মনে নেই, আখনি বিরিয়ানির দামটা কত ছিল? এই আখনি বিরিয়ানির দাম হচ্ছে 280 টাকা। এটার পরিমাণটা একটু দেখাই দিই, আমি এইটাই আগে একটু খেতে চাই, কারণ এটা যেহেতু সামনে পড়ে আসছে। এর ভেতরে আখনি বিরিয়ানি চট্টগ্রামের মানুষজন খুব ভালো মতোই জানেন, সিলেটেও একটা আখনি বিরিয়ানি হয়, আমি এর আগে আখনি বিরিয়ানি খেয়েছি, আমার কাছে বেশ ভালোই লাগে। একদম কিমা টাইপের মাংস দেয়া। চলেন, একটা ডিম আছে মনে হচ্ছে, হ্যাঁ একটা ডিম আছে ভেতরে, চলেন এটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, মেজবানি কেমন হবে আমি জানি না, এটাতে মাংসের পরিমাণ কেমন আছে সেটাও এখন আমার কনসার্ন না। এটা স্বাদ এত ভালো, এটা মানে এই মাংস এখানে আসলে প্রধান ব্যাপার না, এটার যে রাইসটা, এই যে চালটা, এই যে বিরিয়ানির যে রাইসটা এখানে দিছে ওনারা, এইটা থেকে এত সুন্দর ফ্লেভার। এটা অসাধারণ,
এটা অসাধারণ। এটা প্রথমবার মুখে দিয়ে এখন আমার কনসার্ন হচ্ছে যে এটার পরে বাকিগুলো আর স্বাদ লাগবে কিনা। যারা কম মশলার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, স্পেশালি পুরান ঢাকার মানুষ, তারা খুব সহজেই বুঝবেন যে এর মজাটা কী আমি বলতে চাচ্ছি। এমন কোনো মশলার ফ্লেভার এখানে নাই। এখানে পিওর ওই যে মাংস থেকে যে আঁকনিটা বের করে সেই আঁকনির একটা সুন্দর ঘ্রাণ। বিরিয়ানিটা না স্পাইসি না, হালকা খুবই সূক্ষ্মভাবে এখানে একটু সুইটনেস আছে, কিন্তু তারপরেও এইটার ফ্লেভার এত দুর্দান্ত। আমার কক্সবাজারে যাবৎকালে আমি যত খাবার খেয়েছি এই আখনি বিরিয়ানি তার মধ্যে সেরা। কক্সবাজারে আমি এত সুস্বাদু খাবার এর আগে খাইনি। আই হোপ বাকি আইটেমগুলো এতটাই মজার, এটা যতটা মজা, এবং এটা খেয়ে আমার এটা এখন মনে হচ্ছে যে আমি অন্য আইটেমে না যাই, এইটা আরও খাই। বাট এটা আমি খেতে থাকলে আমি খেতেই থাকবো। এই স্বাদ আসলে আমার অনেক ভালো লেগেছে, বাট অন্য আইটেম আমাকে টেস্টও করতে হবে। সো চলেন আমরা একটু মেজবান টেস্ট করে আসি। ভালো না লাগলে আমি এটাতে ব্যাক করবো, আমি এটাই খাবো। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে এই যে মেজবানি প্লাটারের সাথে আরেকটা জিনিস আসে, মিন্ট, লেমন মিন্টের জুস বলে ওনারা, মানে ড্রিঙ্কস আর কি, সেটাও এর সাথে থাকবে। তো চলেন আমরা দেরি না করি, এই যে মাটির পাত্রে ভাত নিয়ে নিয়েছি আমাদের মেজবানি প্লাটার খাওয়ার জন্য। প্রথমে আমি এখান থেকে চনা ডাল নিব অবশ্যই, এই যে লাউয়ের একটা অংশ থেকে নিলাম আমি আর কি চনা ডাল। এই কর্নারে একটু নিয়ে নেই, এই বাস। চনা ডাল আমার কাছে বরাবরই ভালো লাগে যদি ঠিক মতো রান্না করা যায়। অনেক শক্ত থাকলেও ভালো লাগে না, আবার একবারে গলে গেলেও ভালো লাগে না। এটা খাওয়া যাক চনা ডালটা। বিসমিল্লাহির রহমানির রহিম। চনা ডালটা ঠিক আছে, তবে এই চনা ডালটা থেকে আপনার প্যাকেটে যে মশলা আছে না, কাইন্ড অফ বিরিয়ানি মশলা টাইপের একটা স্ট্রং ঘ্রাণ আছে, এবং এই ঘ্রাণটা হয় হচ্ছে জয়ফল জয়ত্রী যে মশলার একটা ঘ্রাণ থাকে না, ওই রকম একটা ঘ্রাণ। তো যার কারণে এটার স্বাদটা ওই ঘ্রাণটা ওভারপাওয়ার করে ফেলছে। মানে আমি চনা ডালের স্বাদ পাচ্ছি না, শুধু এই মশলার স্বাদটা আমার মুখে লাগছে। না, চনা ডালটা হতাশ করলো। এবার এই নলার ঝোলে তো আসলে কিছু নাই। অন্য সময় দেখতাম নলার ঝোলে একটু চর্বি টর্বি থাকে, বাট আজকে এখানে এটার ভিতরে কিচ্ছু নাই। আমি জাস্ট ঝোলই টেস্ট করবো, দিয়েছে যেহেতু একটু ঝোলটাই টেস্ট করি। খাওয়া যাক। আমার সবচাইতে বাজে টেস্টের নলার ঝোল ছিল এটা। আমি এটা মুখে দিয়ে ভুল করেছি। একদম লিটারালি পিওর গুঁড়া মশলার ঘ্রাণ, মনে হচ্ছে কোনো বাটা মশলা যাই নাই। আমি জানি না এটা কেন এমন হয়েছে, তবে এটা একদমই বাজে স্বাদ। নলার ঝোলটা, চনা ডাল এবং নলার ঝোল, এখানকার মেজবানির পাটে এই দুইটা জিনিসই আমাকে বেশ হতাশ করলো, একদম ভালো লাগে নাই। যাই হোক, আমরা এটার প্রধান যে আইটেম সেটার দিকে চলে যাই, মেজবানি বিফ। দেখা যাক বিফটা কেমন। বিফের কালার কিন্তু এবং বিফের যে ঘনত্ব ঝোলের, সেটা দেখে মনে হচ্ছে ভালো হওয়ার কথা। আই হোপ ভালো হবে। রান্না করা হয় হচ্ছে মেজবানি খানার সব কিছু বাটা এবং কাটা মশলায়, কিন্তু এটার দুইটা আইটেম মুখে দিই ওই প্যাকেটের গুঁড়া মশলার ঘ্রাণ একদম প্রখরভাবে আমার নাকে লেগেছে, যার কারণে আমার ভালো লাগেনি এবং আমার মুখটা জ্বলছে নলার ঝোলটা মুখে দেওয়ার পর। গুঁড়া মশলা একটু স্ট্রং ফ্লেভার ওর ভেতরে। চলো এই ঝোলটা মুখে দিই, দেখা যাক। একটু পানি খেয়ে নিই, কারণ ওই আগের স্বাদটা রয়ে গেছে, ভালো লাগছে না। এটা দেখা যাক। না, আমি দুঃখিত, ওনাদের মেজবানি প্ল্যাটারের যে কয়টা আইটেম মুখে দিয়েছি এটাকে আমি কোনোভাবে সুস্বাদু বলতে পারবো না, বিষাদি বলতে হবে। একটা আইটেমও মজা না। ইভেন এই যে মাংসটা যেটা আমি মুখে দিলাম, ওই মাংসের ঝোলটা থেকেও আপনি মেজবান, আমি আসলে অথেন্টিক মেজবান আমি খাই নাই, কিন্তু আমি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যে মেজবানগুলো খেয়েছি, এইখানকার তিনটা আইটেমের কোনোটাই স্বাদের দিক থেকে তার আশেপাশেই নাই। আর খুবই বাজে অভিজ্ঞতা হলো আপনার মেজবান প্ল্যাটার খেয়ে। গরু মাংসটা আর একবার খাই, এটা আমার জন্য না। এত আমি সবসময় একটা কথা বলি যে গরুর মাংস হচ্ছে এমন একটা মাংস, কোনো মতো একটু রান্না করলে সেটা টেস্টি হয়, কিন্তু এইখানে এসে দেখলাম যে গরুর মাংসটা ওনারা বিষাদ বানায় ফেলছে।
এই চনা ডাল নলার ঝোল তো খুবই বিশ্রী স্বাদে। গরুর মাংসটাও কোনোভাবেই সুস্বাদু বলতে পারলাম না আর কি। যতটা এক্সাইটমেন্ট নিয়ে আসছিলাম তার থেকে 5 গুণ বেশি হতাশ হয়েছে। আমি আর খাবো না আসলে, এই ধরনের খাবার দিয়ে ভাত শেষ করা সম্ভব না। আমি লিটারালি 1 চামচের থেকে একটু বেশি ভাত নিয়েছিলাম, এতগুলো রয়ে গেছে। আমার খাওয়া সব থেকে বাজে মেজবান এটাই। আমি রিয়েলি সরি এভাবে বলছি, বাট যেটা সত্য এটা সত্য। বাট ওনাদের বিরিয়ানিটা মাথা নষ্ট করে। এটা হচ্ছে ওনাদের লেমন মিন্টের জুস। লেমন মিন্টের জুস বলছিল না, না এটা তো পেঁপে জুস। যে তাও ভালো, এটা তাও খাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট। এই পুরো মেজান প্লেটারে খাওয়ার মতো আইটেম এটা, আর একটাও খাওয়ার মতো আইটেম না। রিয়েলি সরি। বাট ভাই, এই বিরিয়ানিটা আমি যতবার মুখে দিয়েছি আমার কাছে এটা খুবই সুস্বাদু মনে হয়েছে। ইভেন শুধু এই ভাত, বিরিয়ানির রাইস ইজ বেটার দেন দ্য হোল প্লাটার। এই পুরো মেজবানি প্লাটার থেকে এখানকার এই যে 1 লোকমা বিরিয়ানি রাইস অনেক বেশি মজা। একই রেস্টুরেন্ট, এইটার স্বাদ মুখে লেগে থাকার মতো, আর এগুলো মুখে দেওয়ার মতোই না। কন্ট্রাস্ট। মেজবানি খাওয়ার অভিজ্ঞতাটা বলেন। ওয়ান অফ দ্য ওর্স অভিজ্ঞতা কিছু নেই। আমি আমার মতো খাইছি, যেটার জন্য আসছি খাইতে, মেজবানের জন্য আসছি, কিন্তু এটা ভালো হলো না। যেটা চোখে পড়ছে ওটা ভালো হয়েছে। আখনি বিরিয়ানিটা মজা। তবে আমি না এক্সপেকটেশন করছিলাম যে অনেক ভালো না হলেও এত খারাপ হবে না। যতটা খারাপ হয়েছে খাওয়াই যায় নাই, মুখেই দেওয়া যায় না, এত বাজে হবে এটা ভাবি নেই। এই যে এখানে আমাদেরকে যে ভাত দিচ্ছে পুরোটাই রয়ে গেছে, ইভেন এই যে মাংস এরকম রেখে দিচ্ছে। দেখুন, যত আক্ষেপ থাক, যত কমপ্লেন থাক, আমরা আসলে যাব কোথায়? এই যে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে 2 মিনিট দাঁড়ালাম, যে প্রশান্তি আসলো, যে ভালো লাগাটা কাজ করলো, বাংলাদেশের এমন আর কোন জায়গা আছে যেখানে গেলে সেম এই ভালো লাগাটা আমার কাজ করবে? খুব বেশি নেই। এই জন্য এখানে সমস্যা হাজারটা। ব্যবসায়ীদের দৌড়াতের কারণে রিসোর্ট, হোটেল, খাবারের দাম অনেক বেশি। যাতায়াত ব্যবস্থার অবস্থা আরও বেশি খারাপ, আসতে যেতে সব কষ্ট হয়। তারপরে মানুষ এখানে ছুটে আসে, কারণ ওই যে আমাদের অপশন নাই তো। ইদার আমরা এই কক্সবাজারে অথবা আমরা বান্দরবনে, কেউ কেউ হয়তো রাঙামাটি, তারপরে বান্দরবনে যেতেও ভয় লাগে। এই কক্সবাজার ছাড়া আমাদের এত সুন্দর একটা প্রকৃতির কাছে আসার আর কোনো সুযোগ কি আছে? আমি খুব একটা দেখি না, যার কারণে শত প্রতিকূলতা আছে, খারাপ লাগে, আসলে ভোগান্তি হয়। তারপরও বেশিরভাগ মানুষ আমরা এখানেই ছুটে আসি। আমাদের এই আক্ষেপ করা ছাড়া তো আর কিছু করার নেই। যারা দায়িত্বে আছেন, আশা করব তারা এই জায়গাটাকে এমন করে গড়ে তুলবেন যে একসাথে যদি 20 লক্ষ মানুষ কক্সবাজারে আসে, কক্সবাজারে সেই ক্ষমতা থাকবে তাদেরকে সুস্থ একটা বিনোদন দেওয়ার। সমুদ্রের সান্নিধ্যে এসে সমুদ্রে পা ভিজিয়ে 2 মিনিট বসে যেন আমি আবার হাসি মুখে বাসায় চলে যেতে পারি, এইটা নিশ্চিত করার। যাই হোক, খাওয়া দাওয়া করলাম জার্মান রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউসে। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে কক্সবাজারের অন্য কোনো একটা পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।